আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত। আমি ডাক্তার কামাল হোসেন, কনসালটেন্ট হোমিওপ্যাথিক মেডিসিন। অনেক মা বোনের রিকোয়েস্টে আজকে মূলত এই ভিডিওটা করা। মূলত হচ্ছে মা বোনরা জানতে চেয়েছেন যে সিক্রেট পার্ট অনেক কালো হয়ে যাচ্ছে দিন দিন, এর কারণ কি? এর ঘরোয়া কোনো পদ্ধতি আছে কি না? জি বোন, অনেক অনেক ধন্যবাদ। প্রিয় বোনেরা, গোপন অঙ্গ যেটাকে বলি আমরা, সিক্রেট পার্ট কালো হয়ে যাওয়ার অনেকগুলো কারণ থাকে। তার মধ্যে প্রধান কারণ হচ্ছে যে হরমোনাল সমস্যা যদি কারো থাকে বা অতিরিক্ত মোটা হয়ে যাওয়া। আবার আপনারা যে কাজগুলো করেন, মূলত অনেকেই আছে ভিট ইউজ করেন। ভিট ইউজ করার ফলে অনেক জায়গাটা কালো হয়ে যায়। তো আমি বলবো যারা ভিট ইউজ করার ফলে তাদের সিক্রেট পার্ট কালো হয়ে গিয়েছে, তারা ভিট ইউজ করবেন না, মূলত হচ্ছে রেজার ইউজ করবেন। আর জায়গাটা অন্তত প্রতি মাসে 30 দিন, প্রতি মাসে অন্তত একবার করে জায়গাটা ক্লিন করবেন। সেটা হচ্ছে ব্লেড বা রেজার দিয়ে। ভিট ইউজ করলে মূলত জায়গাটা কালো হয়ে যায়। আর যারা যখন রেজার ইউজ করবেন, ইউজ ক্লিন করার পরে মূলত জায়গাটার মধ্যে অলিভ অয়েল তেল আছে, অলিভ অয়েল তেল ইউজ করবেন। অলিভ অয়েল তেল ইউজ করলে দেখবেন যে জায়গাটা কালো হবে না। অথবা হচ্ছে যে আপনার যে শসার রস নারকেল তেলের সাথে মিক্সড করে অর্ধেক 1 চামচ নারকেল তেল আর হচ্ছে 1 চামচ শসার রস মিক্স করে ওই জায়গায় 2 দিন বা 3 দিন ক্লিন করার পর 2 দিন বা 3 দিন আপনারা ওই জায়গাটার মধ্যে ইউজ করবেন। তাহলে মূলত হচ্ছে যে জায়গাটা কালো হওয়ার মূল কারণ হচ্ছে যে আপনারা ভিট ইউজ করার কারণে হতে পারে, অথবা থাইরয়েড হরমোন আর যার যদি কারো বেশি থাকে, ওরা অনেকে আছে যে পিসিওএসের সমস্যা, শরীর অনেক মোটা হয়ে গেছে, এই কারণে হতে পারে। তো আমি বলবো যে গোসল করার সময় ভালো মতো ক্লিন করবেন। আবার অনেকেই আছেন যে অনলাইন থেকে অনেক ধরনের ক্রিম লোশন ইউজ করেন, ইউজ করার ফলে আরও কালো হয়ে গিয়েছে। তো আমি বলবো যে অনলাইন থেকে কোনো কিছু ইউজ করার দরকার নাই। যে সকল মা বোনদের এই সমস্যাগুলো রয়েছে, সিক্রেট পার্ট একদম কালো হয়ে গেছে, দেখতে বাজে লাগে, মূলত এইটাই। আর কোনো সব ক্রিম বা লোশন বা সুগন্ধি অন্য কিছু ইউজ একদম করবেন না। এগুলো করলে পরবর্তীতে আপনারই সমস্যা হবে। আর বলবো যে ঘরোয়াভাবে যে কথাগুলো বললাম, ভিট ইউজ করবেন না। 1 মাস পর পর লেজার দিয়ে রেজার দিয়ে সাধারণত রেজার যেটা আছে ব্লেড দিয়ে পরিষ্কার করবেন। এবং পরিষ্কারের পরে আপনার অলিভ অয়েল তেল অথবা নারকেল তেল 1 চামচ, নারকেল তেল 1 চামচ, শসার রস ওই জায়গায় মাখবেন যে কয়দিন লোম ভালো মতো না গজাবে। এবং ওই জায়গাটা সবসময় ক্লিন রাখবেন। আর যদি বেশি প্রবলেম থাকে, যাদের সাদা স্রাবের প্রবলেম রয়েছে বা যাদের অতিরিক্ত ঘামে, তারা মূলত একটু কুসুম কুসুম গরম পানির মধ্যে একটু লবণ দিয়ে, হালকা লবণ দিয়ে রাতে ঘুমানোর আগে একবার করে 5 মিনিট করে বসবেন। সাথে আর একটু জিনিস দিতে পারেন, যেগুলো হচ্ছে হলুদ। না, এটা আপনারা নিজে কাঁচা হলুদ এটা পেস্ট করে নেবেন। পেস্ট করে নিয়ে গরম পানির মধ্যে দিয়ে বসবেন। দেখবেন এই জায়গাটা আস্তে আস্তে জায়গাটা সুন্দর থাকবে, ক্লিন থাকবে, ময়লা থাকলে পরিষ্কার হয়ে যাবে, র্যাশ হবে না, কালো হবে না ইনশাল্লাহ। তো যাই হোক, যে কথাগুলো বললাম যদি কেউ পালন করতে পারেন, সবার জন্য ভালোভাবে উপকার হবে। কথার মাঝে ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, নিয়মিত নামাজ আদায় করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।